উপকরণে কিভাবে বাসায় আপনারা গন্ধ ছাড়া মূলাটা রান্না করতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমরা 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। রসুন কালার হালকা একটু চেঞ্জ হয়ে আসে নাড়তে নাড়তে এই পর্যায়ে আমরা এখানে মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব। পানিটা দেওয়ার পর আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ লবণের গুঁড়োটা দিব। যেহেতু এটা মূলাটা বেশি ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না। যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি, গুঁড়া মরিচটা এখানে আমি কমই দিব। আর এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছটা কষানোর জন্য, ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমা পর্যন্ত। মাছটা কষানো হলে আমরা মাছটাকে আলাদা একটা বাটিতে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এখানে আমরা কেটে রাখা আর ধুয়ে রাখা মূলাগুলো দিয়ে দিব। মূলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমরা নেড়েচেড়ে দিব যাতে পুরো সম্পূর্ণ মূলাটার গায়ে মশলাটা লাগে। ভালোভাবে নেড়েচেড়ে দিব যাতে নিচে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। নেড়েচেড়ে দিয়ে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5-6 মিনিটের মতন, এটা সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকনাটাকে তুলে আমরা এটাকে আবার নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। এটাকে চেক করে নেবেন এটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ যদি না হয় তাহলে এটাকে আরো 2 মিনিট পর্যন্ত রান্না করবেন। 2 মিনিট হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে আসলে চেক করে নেবেন। চেক করার পর এখানে আমরা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দেওয়ার পর এখানে আমরা আগে থেকে কষানো যে মাছগুলো রেখেছিলাম, ওই মাছগুলো এখানে আমরা দিয়ে দিব। সাবধানে দিব যাতে ভেঙে না যায়। তারপর এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরো প্রায় 5 মিনিট পর্যন্ত রান্না করব। এটার ঝোলের পরিমাণটা একদম কমে আসলে এখানে আমরা কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে কিন্তু খাবারের গ্রানটা অন্যরকম আসে, স্মেলটা অনেক ভালো লাগে। মূলার যে গ্রানটা ওটা আর কিন্তু বেশিক্ষণ থাকবে না। বলক চলে আসলে এটাকে আমরা আবার একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর মাছগুলো যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, তাহলে মূলা থেকে আর গন্ধটা বের হবে না। অনেকে মূলাটা গন্ধের জন্য খেতে পারে না। এভাবে রান্না করে দেখবেন গন্ধটা কিন্তু আর থাকবে না। আর আমার আজকের ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।